হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওংতি নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তুমি কি কখনো কল্পনা করতে পেরেছ, যদি এক মুহূর্তে তুমি পুরো বিশ্বকে একসাথে দেখতে পাও, যদি তোমার সামনে খুলে যায় এমন এক সত্য যা চোখে দেখা যায় না কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করে, আর যদি সেই সত্য জানার পর তোমার জীবন আর আগের মতো না থাকে? শুনতে অবাক লাগছে, কিন্তু এটাই ঘটেছিল এক যোদ্ধার সাথে, অর্জুন, যিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিলেন ভয়, দ্বিধা আর প্রশ্নে ভরা এক মানুষ হিসাবে। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে তিনি দেখতে পেলেন এমন এক জ্যোতি যা হাজার সূর্যের থেকে উজ্জ্বল, এমন এক রূপ যার মধ্যে পুরো সৃষ্টি লুকিয়ে আছে, এমন এক সত্য যা মানুষকে ভেঙেও দেয় আবার গড়েও তোলে। আর এই সবকিছু তাকে দেখিয়েছিল তার সারথি, তার বন্ধু, কিন্তু আসলে সমগ্র সৃষ্টির উৎস শ্রীকৃষ্ণ। আজকের এই ভিডিওতে আমরা প্রবেশ করতে চলেছি গীতার একাদশ অধ্যায়ের 11 এবং 12 এবং 13 নম্বর শ্লোকে, যেখানে শুধু বিশ্বরূপ দেখা নয়, অনুভব করা হবে ঈশ্বরের অসীম সৌন্দর্য, দেখা হবে সেই জ্যোতি যা অন্ধকারকে মুহূর্তে দূর করে দেয়, আর উপলব্ধি করা হবে এই পুরো বিশ্ব আসলে এক এবং আমরা সবাই সেই এক সত্যেরই অংশ। কিন্তু একটা প্রশ্ন আছে, আপনি কি সত্যটা জানার জন্য প্রস্তুত? আপনি কি নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে প্রস্তুত? কারণ এই ভিডিওটি শুধু একটি গল্প নয়, এটি আপনার চিন্তা, আপনার দৃষ্টি, এমনকি আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই মনকে শান্ত করুন, নিজেকে এই পৃথিবীর কোলাহল থেকে একটু দূরে নিয়ে যান, কারণ এখন আপনি শুধু শুনবেন না, আপনি অনুভব করবেন, আপনি দেখবেন, আপনি উপলব্ধি করবেন। চলুন শুরু করি গীতার সেই অসীম বিশ্বরূপ দর্শনের গভীর যাত্রা। কুরুক্ষেত্রের সেই মহারণ ভূমি, যেখানে প্রতিটি মুহূর্তে ধ্বংস আর সৃষ্টির খেলা চলছে, যেখানে মানুষের সীমাবদ্ধতা আর ঈশ্বরের অসীমতার মধ্যে এক অবিশ্বাস্য সেতু বন্ধন তৈরি হচ্ছে। এই পবিত্র মুহূর্তে একজন মানুষ এমন এক দৃশ্যের সামনে দাঁড়িয়ে আছেন যা কোনো ভাষায় সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় না। তিনি অর্জুন, যিনি এখন আর শুধু একজন যোদ্ধা নন, তিনি এক দর্শক, এক উপলব্ধিকারী, এক জাগ্রত আত্মা। আর তার সামনে দাঁড়িয়ে আছেন তার বন্ধু, তার পথপ্রদর্শক। কিন্তু এখন তিনি আর শুধু একজন মানুষই নন, তিনি সেই অসীম, সেই অনন্ত শ্রীকৃষ্ণ। আজকে প্রথমেই প্রবেশ করছে গীতার একাদশ অধ্যায়ের 11 নম্বর শ্লোকে, যেখানে শুরু হচ্ছে সেই বিশ্বরূপের সৌন্দর্য, মহিমা এবং ঐশ্বরিকতার এক অপূর্ব বর্ণনা। দিব্য মালয়ং বরধরং দিব্য গন্ধানুলেপনম সর্বাশ্চর্যময়ং দেবমনন্তং বিশ্বতো মুখম। অর্থাৎ সেই রূপে ছিল দিব্যমালা, দিব্য বস্ত্র, দিব্য সুগন্ধে আবৃত। এর রূপ ছিল আশ্চর্যপূর্ণ, অনন্ত এবং যার মুখ সর্বত্র। এই শ্লোকটি শুধু একটি বাহ্যিক বর্ণনা নয়, এটি সেই অভিজ্ঞতার একটি অনুভব যা অর্জুন নিজের ভিতর দিয়ে উপলব্ধি করছিল। প্রথমে আমরা লক্ষ্য করি দিব্য শব্দটি বারবার ব্যবহার করা হয়েছে কেন? কারণ এই রূপ কোনো পার্থিব নয়, এটি এমন এক স্তরের যা আমাদের সাধারণ অভিজ্ঞতার বাইরে। দিব্যমাল্য, যে অলংকার মানুষের তৈরি নয়, দিব্যম্বর, যে বস্ত্র কোনো পৃথিবীর কাপড় নয়, দিব্য গন্ধ, যে সুগন্ধ কোনো ফুল বা সুগন্ধ থেকে আসেনি। এটি এমন এক সৌন্দর্য যা অনুভব করা যায় কিন্তু ব্যাখ্যা করা যায় না। অর্জুন সেই মুহূর্তে শুধু একটি রূপই দেখছিলেন না, সে অনুভব করছিল এক অপূর্ব শান্তি, এক অসীম শক্তি, এক অদ্ভুত বিস্ময়। এই শ্লোক আমাদের প্রথম যে শিক্ষা দেয়, ঈশ্বরের সৌন্দর্য আমাদের কল্পনার বাইরে। আমরা পৃথিবীর সৌন্দর্য দেখে মুগ্ধ হই, সূর্যাস্ত, নদী, ফুল, পাহাড়, কিন্তু এই সবই সেই অসীম সৌন্দর্যের ক্ষুদ্র প্রতিফলন। সত্যকে উপলব্ধি করতে হলে অনুভব করতে হয়। অর্জুন শুধু দেখেনি, সে অনুভব করেছিল। আজ আমরা অনেক কিছু দেখি কিন্তু অনুভব করি না। আমরা প্রকৃতি দেখি কিন্তু তার সৌন্দর্য অনুভব করি না। আমরা মানুষ দেখি কিন্তু তাদের মনের কথা বুঝতে পারি না। এই শ্লোক আমাদের শেখায়, দেখার পাশাপাশি অনুভব করতে শেখো। ঈশ্বর সর্বত্র বিরাজমান, বিশ্বত মুখম, অর্থাৎ যার মুখ সর্বত্র। এর মানে তুমি যেদিকেই তাকাও সেখানে সেই শক্তি আছে। প্রতিটি মানুষ, প্রতিটি প্রাণী, প্রতিটি ঘটনায় সেই উপস্থিতি আছে। আজ আমরা মানুষে মানুষে বিভেদ করি, কিন্তু যদি আমরা এই সত্যটা বুঝতে পারি তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। অসীমের সামনে মানুষ ক্ষুদ্র কিন্তু তুচ্ছ নয়। অর্জুন বুঝতে পারছিল সে কত ছোট, কিন্তু সেই ছোট মানুষটিকেই এই বিশাল সত্য দেখানো হচ্ছে। এটা আমাদের শেখায় আমরা ক্ষুদ্র হতে পারি কিন্তু আমরা অমূল্য। সৌন্দর্য আর শক্তি একসাথে থাকতে পারে। এই রূপ যেমন সুন্দর তেমনই শক্তিশালী। জীবনও ঠিক তাই, কখনো সুখ আসে, কখনো দুঃখ, কখনো শান্তি, কখনো ঝড়, সবকিছুই জীবনের অংশ।
সত্য সবসময় আশ্চর্যজনক, সর্বাশ্চর্যময়ং, অর্থাৎ যা পুরোপুরি বিস্ময়ে ভরা। যখন আমরা সত্যকে বুঝতে শুরু করি তখন আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। ঈশ্বরের কোনো সীমা নেই, অনন্তম, অর্থাৎ যার কোনো শেষ নেই। আমরা সবকিছুকে সীমার মধ্যে দেখতে চাই, কিন্তু সত্য অসীম। জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের উপস্থিতি আছে। আমরা অনেক সময় ভাবি, কেন আমার সাথে এটা হলো? কিন্তু এই শ্লোক বলে সবকিছু একটি বড় পরিকল্পনার অংশ। অন্তরের শান্তি আসল সৌন্দর্য। এই দিব্য রূপের মধ্যে যে শান্তি ছিল তা বাহ্যিক নয়, তা অন্তরের। আজ আমরা বাহ্যিক সৌন্দর্যের পেছনে ছুটি, কিন্তু আসল সৌন্দর্য ভেতরে। সত্য উপলব্ধি করলে জীবন বদলে যায়। অর্জুনের রূপ দেখে আর আগের মতো ছিল না। একবার দ্রৌপদী সবাই অপমানিত হচ্ছিলেন, তাকে বস্ত্র হরণের চেষ্টা করা হচ্ছিল। সবাই চুপ ছিল, কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসেনি। শেষে তিনি শ্রীকৃষ্ণকে ডাকলেন, হে প্রভু, আমাকে রক্ষা করুন। এবং তখন যা ঘটল, তার বস্ত্র শেষই হচ্ছিল না। যতই টানা হচ্ছিল ততই বাড়ছিল। এই ঘটনাটি প্রমাণ করে ঈশ্বর সর্বত্র আছেন, তিনি সবকিছু দেখছেন এবং সঠিক সময় তিনি নিজেই রক্ষা করেন। এই কাহিনী বিশ্বত মুখম, এই শব্দটির বাস্তব উদাহরণ। আজকের জীবনে আমরা অনেক সময় নিজেকে একা মনে করি, যখন কেউ আমাদের বোঝে না, যখন আমরা কষ্ট পাই, যখন আমরা ভেঙে পড়ি। কিন্তু এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, তুমি একা নও। তোমার প্রতিটি অনুভূতি, প্রতিটি কষ্ট, সবকিছু সেই অসীম শক্তি জানে। অর্জুন সেই সত্যকে নিজের চোখে দেখেছিল, তাই সে আর ভয় পায়নি। আজ প্রশ্নটা তোমার কাছে, তুমি কি সেই সত্যকে অনুভব করতে চাও? যদি চাও তাহলে নিজের মনকে শান্ত করো, নিজের ভেতরের কণ্ঠকে শোনো, নিজের দৃষ্টিতে প্রসারিত করো। যেদিন তুমি সেই অনুভব পাবে, সেদিন তুমি বুঝতে পারবে এই জীবন শুধু একটি ঘটনা নয়, এটি একটি অভিজ্ঞতা, একটি উপলব্ধি। আর সেই উপলব্ধি তোমাকে বদলে দেবে। তুমি আর শুধু একজন সাধারণ মানুষ থাকবে না, তুমি হয়ে উঠবে এক জাগ্রত চেতনা, এক উপলব্ধিকারী আত্মা। এই শ্লোক আমাদের সেই পথ দেখায়। তাই আজ থেকে শুরু হোক নিজের ভেতরের যাত্রা, নিজের সত্যকে খোঁজার যাত্রা। কারণ সত্য বাইরে নয়, সত্য তোমার ভেতরে আছে, শুধু তাকে অনুভব করতে হবে। কুরুক্ষেত্রে সেই বিস্ময়কর মুহূর্ত, যেখানে সময় যেন থেমে গেছে, যেখানে যুদ্ধের শব্দ মিলিয়ে গিয়ে এক গভীর নীরবতা সৃষ্টি হয়েছে। আর সেই নীরবতার মধ্যেই এক অসীম আলোর বিস্ফোরণ ঘটছে। যেই আলো কোনো সাধারণ আলো নয়, তা এমন এক জ্যোতি যা মানুষের চোখে দেখা সম্ভব নয়, কিন্তু অনুভব করা যা হৃদয়ের গভীরে। এই দৃশ্যের সামনে দাঁড়িয়ে আছেন অর্জুন। তার চোখে বিস্ময়, ভয়, আনন্দ সবকিছু একসাথে মিশে গেছে। আর তার সামনে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি আর শুধু তার বন্ধু নন, তিনি সেই অনন্ত শক্তি শ্রীকৃষ্ণ, যিনি এখন নিজের বিশ্বরূপের আরো গভীর স্তর প্রকাশ করতে শুরু করছেন। আজকের দ্বিতীয় ভাগে আমরা প্রবেশ করছি গীতার 11 অধ্যায়ের 12 নম্বর শ্লোকে, যেখানে সেই ঐশ্বরিক রূপের আলো বা জ্যোতির বর্ণনা দেওয়া হয়েছে। দিবি সূর্য সহস্রস্য ভবেদুগপত্যা যদি ভাসদৃশি শাসদ্ভাসপ্তস্য মহাত্মন। অর্থাৎ যদি আকাশে একসাথে হাজার সূর্য উদিত হয়, তাহলে যে আলো সৃষ্টি হবে, সেই আলো হয়তো সেই মহাত্মার জ্যোতির সামান্য তুলনা হতে পারে। এই শ্লোকটি শুধু একটি উপমা নয়, এটি এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। এখানে হাজার সূর্য বলা হয়েছে, কিন্তু আসলে সেই সংখ্যা কোনো নির্দিষ্ট পরিমাণ বোঝানোর জন্য নয়। এটি বোঝানোর জন্য সেই আলো অসীম, অগণিত এবং মানুষের কল্পনার বাইরে। ভাবুন তো, একটি সূর্যের আলোই আমাদের চোখে ধরা যায় না পুরোপুরি, আমরা সরাসরি তাকাতে পারি না। আর যদি একসাথে হাজার সূর্য উদিত হয়, তাহলে সেই আলো কতটা তীব্র, কতটা শক্তিশালী, কতটা অসীম হবে। এই উপমার মাধ্যমে শ্রীকৃষ্ণ আসলে বুঝিয়ে দিচ্ছেন, তার ঐশ্বরিক রূপ কোনো সাধারণ আলো নয়, এটি সেই চৈতন্য, সেই সচেতন শক্তি যা পুরো বিশ্বকে আলোকিত করে। এই শ্লোক আমাদের প্রথমে যে শিক্ষা দেয়, সত্যের আলো সব অন্ধকার দূর করে দেয়। আমাদের জীবনে যত বিভ্রান্তি, যত ভয়, যত সন্দেহ, সবই অন্ধকারের মতো। আর যখন সত্যের আলো আসে, তখন সেই অন্ধকার নিজে থেকেই দূরে সরে যায়। ঈশ্বরের শক্তি আমাদের ধারণার বাইরে। আমরা অনেক সময় ভাবি, আমি সব বুঝতে পারি, আমি সব নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, এই বিশ্বে এমন শক্তি আছে যা আমাদের বোঝার বাইরে। জ্ঞান হলো আলো। যখন আমরা অজ্ঞ থাকি, তখন আমরা ভুল সিদ্ধান্ত নিই, ভয় পাই, বিভ্রান্ত হই। কিন্তু যখন জ্ঞান আসে, তখন আমরা পরিষ্কারভাবে দেখতে পারি, আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। এই হাজার সূর্যের আলো আসলে সেই জ্ঞানেরই প্রতীক। অন্তরের জ্যোতি জাগ্রত করতে হবে। এই আলো বাইরে নয়, এটি আমাদের ভেতরে আছে। আমরা অনেক সময় বাইরে আলো খুঁজি, অন্যের স্বীকৃতি, বাহ্যিক সাফল্য, নাম, যশ, কিন্তু আসল আলো হলো নিজের ভেতরের চেতনা। সত্য উপলব্ধি করলে জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়।
অর্জুন এই আলো দেখে বুঝতে পারছিল সে এতদিন যা দেখেছে তা খুবই সীমিত। সত্য তার ধারণার থেকে অনেক বড়। ঈশ্বরের উপস্থিতি শক্তি এবং শান্তি দুটোই দেয়। এই আলো তেমন তীব্র, তেমনই তো এক গভীর শান্তির অনুভূতি দেয়। জীবনও ঠিক তাই। সত্য কখনো কঠিন নয়, কিন্তু তা শেষ পর্যন্ত শান্তি এনে দেয়। আমাদের ভয় অজ্ঞতার কারণে। যখন আমরা কিছু বুঝতে পারি না তখন আমরা ভয় পাই, কিন্তু যখন সেই বিষয়টি পরিষ্কার হয়ে যায় তখন ভয় দূর হয়ে যায়। সত্য কখনো লুকিয়ে থাকে না, আমরা তাকে দেখতে পাই না। সূর্য সব সময় আলো দেয়, কিন্তু যদি আমরা চোখ বন্ধ রাখি তাহলে কি আমরা সেই আলো দেখতে পারবো? না। ঠিক তেমনই সত্য সব সময় আছে, কিন্তু আমরা তাকে উপলব্ধি করতে পারি না। জীবনের প্রতিটি সমস্যার সমাধান জ্ঞানের মধ্যে রয়েছে। যখন আমরা সমস্যার মধ্যে পড়ি আমরা অন্ধকারে হারিয়ে যাই, কিন্তু যদি আমরা সেই সমস্যাকে জ্ঞানের আলোয় দেখি তখন সমাধান খুঁজে পাওয়া সহজ হয়ে যায়। ঈশ্বরের সাথে সংযোগই আসল শক্তি। অর্জুন এই আলো দেখতে পেরেছিল কারণ সে কৃষ্ণের সাথে যুক্ত ছিল। আজও যখন আমরা সত্যের সাথে যুক্ত হই তখন আমরা সেই আলো অনুভব করতে পারি। এখন এই শ্লোকের শিক্ষা বোঝানোর জন্য একটি গভীর মহাভারতের কাহিনী মনে করা যাক। যখন যুদ্ধ চলছিল তখন এক সময় কর্ণ তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তের সম্মুখীন হয়। তার রথের চাকা মাটিতে আটকে যায়, সে অসহায় হয়ে পড়ে। সে তখন অর্জুনকে বলে, একটু অপেক্ষা করো, আমি আমার রথ ঠিক করি, তারপর যুদ্ধ করব। কিন্তু সেই মুহূর্তে কৃষ্ণ অর্জুনকে বললেন, এখনই সময়, এখনই তোমার কর্তব্য পালন করো। অর্জুন দ্বিধায় পড়ে গেল। তখনই কৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দিলেন, যখন দ্রৌপদী অপমানিত হচ্ছিল তখন কি কর্ণ থেমেছিল? যখন অন্যায় হচ্ছিল তখন কি সে ন্যায়ের কথা ভেবেছিল? এই কথাগুলো ছিল সেই জ্ঞান বা আলো যা অর্জুনকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল। এই কাহিনী আমাদের শেখায়, কখনো কখনো আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন সঠিক আর ভুলের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। তখনই আমাদের দরকার সেই আলো যা আমাদের পথ দেখাবে। আজকের জীবনে আমরা সবাই কোনো না কোনো ভাবে সেই অন্ধকারের মধ্যে আছি। আমরা বিভ্রান্ত, আমরা ভয় পাই, আমরা সিদ্ধান্ত নিতে পারি না। কিন্তু এই শ্লোক আমাদের বলে, আলো খোঁজো, কারণ আলো থাকলে পথ দেখা যায়, ভয় দূর হয়, জীবন পরিষ্কার হয়ে যায়। অর্জুন সেই আলো দেখেছিল, তাই সে আর দ্বিধায় থাকেনি। আজ প্রশ্নটা তোমার কাছে, তুমি কি সেই আলো খুঁজতে চাও? যদি চাও তাহলে নিজের ভেতরের দিকে তাকাও, নিজের চিন্তাকে বিশ্লেষণ করো, সত্যকে গ্রহণ করতে প্রস্তুত হও। যেদিন তুমি সেই আলো দেখতে পাবে সেদিন তোমার জীবন বদলে যাবে। তুমি আর অন্ধকারে থাকবে না। তুমি বুঝতে পারবে তুমি কে, তোমার জীবনের উদ্দেশ্য কি, আর এই পুরো সৃষ্টির মধ্যে তোমার স্থান কোথায়। এই শ্লোক আমাদের সেই পথ দেখায়। তাই আজ থেকে শুরু হোক নিজের ভেতরের আলো খোঁজার যাত্রা, নিজের সত্যকে জানার যাত্রা। কারণ যখন সেই আলো জ্বলে ওঠে তখনই অন্ধকার নিচ থেকেই মিলিয়ে যায়। কুরুক্ষেত্রের সেই মুহূর্ত যেখানে সময় যেন থমকে দাঁড়িয়েছে, যেখানে যুদ্ধের উত্তেজনা হারিয়ে গিয়ে সৃষ্টি হয়েছে এক গভীর রহস্যময় নীরবতা। আর সেই নীরবতার মাঝেই এক অসীম সত্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। একজন মানুষ, অর্জুন, যিনি কিছুক্ষণ আগেও দ্বিধা, ভয় আর দুঃখে ভেঙে পড়েছিলেন, এখন তিনি এমন এক দৃশ্য দেখছেন যা তার জীবনকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছে। আর সেই দৃশ্য দেখাচ্ছেন তার সারথি, তার বন্ধু, কিন্তু আসলে সমগ্র সৃষ্টির উৎস শ্রীকৃষ্ণ। আজকের এই তৃতীয় ভাগে আমরা প্রবেশ করছি গীতার 11 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে, যেখানে সেই বিশ্বরূপ দর্শনের সবচেয়ে গভীর উপলব্ধি প্রকাশ পেয়েছে। শ্লোকটি হল, প্রত্যকস্তং জগৎকৃতস্ন ভবি ভক্ত মনে কধা অপশ্যদ্য দেব দেবস্য শরীরে পাণ্ডবস্ততা। অর্থাৎ সেই সময় অর্জুন দেখলেন দেবের শ্রীকৃষ্ণের দেহে এক স্থানে সমগ্র জগৎ বিভিন্ন রূপে বিভক্ত হয়ে অবস্থান করছে। এই শ্লোকটি শুধু একটি দৃশ্যের বর্ণনা নয়, এটি এমন এক উপলব্ধি যা মানুষের চিন্তাকে, তার দৃষ্টিভঙ্গিকে, তার অস্তিত্বের ধারণাকে সম্পূর্ণ বদলে দেয়। অর্জুন এখানে যা দেখলেন, পুরো বিশ্ব এক জায়গায় অসংখ্য রূপে বিভক্ত, কিন্তু সবই এক উৎসে একত্রিত। এটি যেন একটি আয়না যেখানে পুরো সৃষ্টি একসাথে প্রতিফলিত হচ্ছে। এই শ্লোকের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, এই বিশ্ব এক এবং অবিভাজ্য। আমরা মানুষে মানুষে বিভেদ করি, ধর্ম, জাত, ভাষা, অর্থ, এই সবকিছুর ভিত্তিতে আমরা নিজেদের আলাদা ভাবি। কিন্তু এই শ্লোক আমাদের বলে সবকিছু এক, সবকিছু একই উৎস থেকে এসেছে, আর সবকিছু সেই এক শক্তির মধ্যেই অবস্থান করছে। বৈচিত্র্যের মধ্যেও একতা আছে। অর্জুন দেখলেন অসংখ্য রূপ, অসংখ্য প্রাণ, অসংখ্য ঘটনা, কিন্তু সবই এক দেহের মধ্যে। আজকের পৃথিবীতে আমরা বৈচিত্র্যকে বিভাজন হিসেবে দেখি, কিন্তু এই শ্লোক শেখায় বৈচিত্র্যই আসল সৌন্দর্য, আর সেই বৈচিত্র্যের মধ্যে লুকিয়ে আছে একতা। আমরা সবাই একটি বড় ছবির অংশ। আমরা ভাবি আমার জীবন আলাদা,
আমার সমস্যা আলাদা, কিন্তু সত্য হলো আমরা সবাই একটি বিশাল পরিকল্পনার অংশ। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত সেই বড় ছবির একটি অংশ। ঈশ্বরের দৃষ্টিতে সবকিছু স্পষ্ট। আমরা অনেক সময় বিভ্রান্ত হই, বুঝতে পারি না কি হচ্ছে, কিন্তু সেই অসীম শক্তির কাছে সবকিছু পরিষ্কার। জীবনকে ছোট করে দেখো না। যখন তুমি বুঝতে পারবে তুমি এই বিশাল সৃষ্টির একটি অংশ, তখন তুমি নিজের গুরুত্ব বুঝতে পারবে। সবকিছু একটি উদ্দেশ্যের জন্য ঘটছে। আমাদের জীবনে যা কিছু ঘটে, ভালো বা খারাপ, একটি বড় পরিকল্পনার অংশ। অহংকার ভেঙে যায় সত্যের সামনে। অর্জুন এই দৃশ্য দেখে বুঝতে পারলেন তিনি কত ক্ষুদ্র, তার অহংকারের কোনো মূল্য নেই। দৃষ্টিভঙ্গি বদলালে জীবন বদলে যায়। এই দৃশ্য দেখার আগে আর পরে অর্জুন সম্পূর্ণ আলাদা মানুষ। সত্য উপলব্ধি করলে ভয় দূর হয়। যখন আমরা বুঝতে পারি আমরা একা নই, আমরা সেই অসীম শক্তির অংশ, তখনই আমাদের ভয় কমে যায়। জীবনের আসল উদ্দেশ্য হলো এই সত্যকে উপলব্ধি করা। শুধু বেঁচে থাকা নয়, সত্যকে জানা, নিজের অস্তিত্বকে বোঝা, এই সৃষ্টির সাথে নিজের সম্পর্ককে উপলব্ধি করা, এটাই আসল লক্ষ্য। এখন এই শ্লোকের শিক্ষা বোঝানোর জন্য মহাভারতের একটি গভীর কাহিনী মনে করা যাক। যখন যুধিষ্ঠির রাজা হয়েছিলেন, তখন তিনি ভাবতেন আমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি, আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু একদিন এক সাধারণ ব্রাহ্মণ তাকে একটি প্রশ্ন করলেন, রাজা, আপনি কি মনে করেন এই পৃথিবীতে যা কিছু ঘটছে সব আপনার নিয়ন্ত্রণে? যুধিষ্ঠির একটু থমকে গেলেন। তিনি বুঝতে পারলেন তিনি শুধু একটি অংশ, পুরোটা নয়। এই উপলব্ধি তাকে বিনয়ী করে তুলেছিল। ঠিক তেমনি অর্জুনও এই শ্লোকের মাধ্যমে বুঝতে পারলেন তিনি শুধু একজন যোদ্ধাই নন, তিনি একটি বৃহৎ পরিকল্পনার অংশ। আজকের মানুষও ঠিক একই ভুল করে। আমরা ভাবি আমরাই সবকিছু নিয়ন্ত্রণ করি, আমরা নিজের গুরুত্ব বেশি করে দেখি, আমরা অন্যদের ছোট করে দেখি। কিন্তু এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় তুমি একা নও, তুমি সবকিছুর কেন্দ্র নও, তুমি একটি বৃহৎ সত্যের অংশ। যেদিন তুমি এই সত্যটা বুঝতে পারবে, তোমার অহংকার কমে যাবে, তোমার মন শান্ত হবে, তুমি জীবনের প্রতি কৃতজ্ঞ হবে। অর্জুন সেই মুহূর্তে দাঁড়িয়েছিল এক নতুন জীবনের শুরুতে। সে দেখেছিল পুরো বিশ্ব এক জায়গায়, এক সত্যে। এই উপলব্ধি তাকে বদলে দিয়েছিল। আজ প্রশ্নটা তোমার কাছে, তুমি কি সেই সত্যকে দেখতে প্রস্তুত? যদি প্রস্তুত হও, তাহলে নিজের দৃষ্টিভঙ্গি বদলাও, নিজের অহংকার ছেড়ে দাও, নিজের ভেতরের সত্যকে খুঁজে বের করো। কারণ সেই সত্য বাইরে নয়, সেই সত্য তোমার ভেতরে আছে। যেদিন তুমি সেই সত্যকে উপলব্ধি করবে, সেদিন তোমার জীবন বদলে যাবে। তুমি আর ছোট মনে করবে না, তুমি বুঝতে পারবে তুমি সেই অসীম শক্তিরই একটি অংশ। এই শ্লোক আমাদের সেই পথ দেখায়। তাই আজ থেকে শুরু হোক নিজের সত্যকে জানার যাত্রা, নিজের ভেতরের জগৎকে আবিষ্কার করার যাত্রা। কারণ যখন তুমি সেই সত্যকে দেখতে পারবে, তখন এই পুরো বিশ্ব তোমার কাছে এক নতুন রূপে ধরা দেবে। একটা ছোট্ট গ্রামে থাকতো এক কিশোর, নাম তার ছিল নীল। ছোট থেকেই নীল খুব কৌতূহলী ছিল। সে সবকিছু জানতে চাইতো, বুঝতে চাইতো, কেন আকাশ নীল, কেন মানুষ কাঁদে, কেন কেউ সুখী আর কেউ দুঃখী। কিন্তু যতই সে প্রশ্ন করত, ততই তার মনে বিভ্রান্তি বাড়ত। একদিন গ্রামের পাশ দিয়ে একজন সাধু যাচ্ছিলেন। তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি, মুখে ছিল এক গভীর হাসি। নীল তার কাছে গিয়ে বলল, গুরুজি, আমি সবকিছু জানতে চাই, কিন্তু কিছুই বুঝতে পারছি না। জীবনটা এত জটিল কেন? সাধু মৃদু হেসে বললেন, তুমি কি সত্যিই জানতে চাও? নীল বলল, হ্যাঁ, আমি সত্য দেখতে চাই। সাধু তখন তাকে নিয়ে গেলেন গ্রামের বাইরের একটি পাহাড়ের চূড়ায়। সেখানে দাঁড়িয়ে চারদিকে শুধু প্রকৃতি, নদী, গাছ, আকাশ, সবকিছু খুব সুন্দর লাগছিল। সাধু বললেন, তুমি কি দেখছো? নীল বলল, আমি গাছ দেখছি, নদী দেখছি, আকাশ দেখছি। সাধু আবার জিজ্ঞাসা করলেন, আর কিছু? নীল একটু ভেবে বলল, না, এই তো সব। তখন সাধু তার চোখ বন্ধ করতে বললেন। কিছুক্ষণ পর তিনি বললেন, এবার চোখ খোলো আর মন দিয়ে দেখো। নীল চোখ খুলল, কিন্তু এবার যেন সবকিছু একটু আলাদা লাগছিল। গাছগুলো শুধু গাছ নয়, যেন তারা জীবন্ত। নদী শুধু জল নয়, যেন সে গান গাইছে। আকাশ শুধু নীল নয়, যেন তার মধ্যে অসীম কিছু লুকিয়ে আছে। নীল অবাক হয়ে বলল, গুরুজি, আমি যেন সবকিছু নতুন করে দেখছি। সাধু বললেন, এটাই হলো দেখা আর অনুভব করার পার্থক্য। নীল কিছুটা বুঝলো, কিন্তু পুরোটা নয়। সাধু তখন তাকে আরেকটা অভিজ্ঞতা দিতে চাইলেন। তিনি নীলকে বললেন, চোখ বন্ধ করো আর নিজের ভেতরে তাকাও। নীল চোখ বন্ধ করলো। প্রথমে সে শুধু অন্ধকার দেখলো, তারপর ধীরে ধীরে তার মনে চিন্তা ভেসে উঠতে লাগলো। তার ভয়, তার স্বপ্ন, তার কষ্ট, সবকিছু সামনে আসতে লাগলো। হঠাৎ সে অনুভব করলো তার ভেতরে যেন একটা আলো জ্বলছে। সে চোখ খুলে বলল, গুরুজি, আমি আমার ভেতরে একটা আলো দেখলাম। সাধু মৃদু হেসে বললেন, সেই আলোই হলো সত্যের শুরু। যখন তুমি সেই আলোকে চিনতে পারবে, তখন তুমি আর বিভ্রান্ত হবে না। এরপর সাধু তাকে একটি গল্প শোনালেন।
একসময় এক যোদ্ধা ছিল, সে যুদ্ধক্ষেত্রে গিয়ে ভয় পেয়ে গিয়েছিল। সে ভাবছিল, আমি কি ঠিক করছি, আমি কি পারবো? তখন তার গুরু তাকে এমন একটি দৃষ্টি দিলেন যার মাধ্যমে সে পুরো বিশ্বকে একসাথে দেখতে পেল। সে বুঝতে পারলো সে একা নয়, সে একটি বৃহৎ সত্যের অংশ। আর সেই উপলব্ধি তাকে শক্তিশালী করে তুলল। নীল বুঝতে পারলো এই গল্প শুধু কোনো যোদ্ধা নয়, এটি তার নিজের গল্প। দিন কেটে গেল। একদিন নীল গ্রামের মধ্যে একটি ঘটনা দেখলো। দুইজন মানুষ ঝগড়া করছে, একজন ধনী একজন গরিব। ধনী লোকটি গরিব মানুষটিকে অপমান করছে। আগে নীল হলে হয়তো চুপ করে থাকতো, কিন্তু এবার সে এগিয়ে গেল। সে শান্তভাবে বলল, আপনি একে ছোট ভাবছেন, সেও আপনার মতোই একজন মানুষ। আপনার আর তার মধ্যে পার্থক্য শুধু বাহ্যিক, কিন্তু ভিতরে আমরা সবাই এক। লোকেরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। ধনী লোকটি কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নিচু করে চলে গেল। সেই দিন নীল বুঝতে পারল, সত্য শুধু জানার বিষয় নয়, তার জীবনে প্রয়োগ করতে হয়। আমরা সবাই একই সৃষ্টির অংশ, আর আমাদের ভেতরের আলোই আমাদের পথ দেখায়। রাতে আকাশের দিকে তাকিয়ে নীল মনে মনে বলল, আমি এখন বুঝতে পারছি জীবন শুধু চোখ দিয়ে দেখার জন্য নয়, তা অনুভব করার জন্য। আর সেই মুহূর্তে তার ভেতরের সমস্ত বিভ্রান্তি যেন মিলিয়ে গেল। তার মনে এক গভীর শান্তি নেমে এলো। এই গল্প আমাদের কি শেখায়? আমরা সবাই নীলের মতো, প্রশ্নে ভরা, বিভ্রান্ত। কিন্তু যখন আমরা নিজের ভেতরের আলোকে খুঁজে পাই, যখন আমরা বুঝতে পারি আমরা একা নই, আমরা এক বৃহৎ সত্যের অংশ, তখনই আমাদের জীবন বদলে যায়। তাই আজ প্রশ্নটা আপনার কাছে, আপনি কি শুধু দেখেই যাবেন, নাকি সত্যকে অনুভব করতে শিখবেন? কারণ সত্য সবসময় আপনার সামনে, শুধু আপনার দৃষ্টিভঙ্গি বদলানোর অপেক্ষায়। আজকের এই গভীর যাত্রা শেষে একটা প্রশ্ন তোমার হৃদয়ে রেখে যেতে চাই। তুমি কি এখনো শুধু চোখ দিয়ে জীবন দেখছো, নাকি সত্যকে অনুভব করতে শুরু করেছো? কুরুক্ষেত্রে সেই রণভূমিতে অর্জুন যেমন নিজের সীমাবদ্ধতা ভেঙে এমন এক সত্যের মুখোমুখি হয়েছিল যেখানে পুরো বিশ্ব একসাথে ধরা দিয়েছিল, ঠিক তেমনি আজ তোমার সামনে সেই দরজা খোলা। শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু জ্ঞানই দেননি, তিনি তাকে দেখিয়েছিলেন সৌন্দর্যের অসীমতা, জ্ঞানের আলো, আর এই পুরো সৃষ্টির একত্ব। আজকের এই 3টি শ্লোক আমাদের একটাই কথা বলে, এ বিশ্ব আলাদা আলাদা নয়, আমরা সবাই একই সত্যের অংশ। আর সেই সত্যকে উপলব্ধি করলেই জীবন বদলে যায়। কিন্তু এই পথ সহজ নয়। নিজের অহংকার ছাড়তে হয়, নিজের ভুলকে স্বীকার করতে হয়, নিজের ভেতরের অন্ধকারের মুখোমুখি হতে হয়। অর্জুন সেই সাহস দেখিয়েছিলেন, তাই সে শুধু একজন যোদ্ধাই থাকেনি, সে হয়ে উঠেছিল এক জাগ্রত আত্মা। আজ তোমার জীবনে হয়তো অনেক প্রশ্ন আছে, হয়তো তুমি ক্লান্ত, হয়তো তুমি পথ খুঁজছো, হয়তো তুমি নিজের ভেতরে এক শূন্যতা অনুভব করছো। কিন্তু মনে রাখো, সেই আলো তোমার মধ্যেই আছে, সেই শক্তি তোমার মধ্যে আছে। তুমি কখনোই একা নও। শুধু দরকার নিজের ভেতরে সেই দিব্য চক্ষু খুলে দেওয়া। যেদিন তুমি সেই দৃষ্টিতে দেখতে শিখবে, সেদিন এই পৃথিবী বদলাবে না, কিন্তু তোমার দেখার ভঙ্গি বদলে যাবে। আর সেই পরিবর্তনই তোমার জীবনের সবচেয়ে বড় জাগরণ। তাই আজ থেকে শুরু করো নিজের ভেতরের আলো খোঁজা, নিজের সত্যকে জানা, নিজের জীবনকে নতুনভাবে দেখা। যদি ভিডিওটি তোমার মনে একটু আলো জ্বালিয়ে থাকে, তাহলে এই আলোকে নিজের মধ্যে আটকে রেখো না, অন্যদের মধ্যে ছড়িয়ে দাও। কারণ অন্ধকার যতই গভীর হোক, এক টুকরো আলোই তাকে দূর করার জন্য যথেষ্ট। আবার দেখা হবে এমনই আরো গভীর সত্য ও জীবনের বাস্তব শিক্ষার সাথে। ততদিন পর্যন্ত নিজেকে জানো, সত্যকে খুঁজে যাও, আর মনে রেখো তুমি সেই অসীম শক্তিরই একটি অংশ। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।